নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি উৎপল। শুরুতেই যে খবরের দিকে নজর রাখব, রায়গঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বেহাল রাস্তার খবর আমরা প্রতিদিন দেখাচ্ছি। আজকে দেখিয়েছি 17 নম্বর ওয়ার্ডের বেহাল রাস্তার ছবি। এবারে দেখাবো 11 নম্বর ওয়ার্ডের বেহাল রাস্তার দৃশ্য। বারংবার বলা সত্ত্বেও এই রাস্তাটা এখন অবধি হয় নাই। খুব গুরুত্বপূর্ণ রাস্তা, যেটা স্টেশনের সঙ্গে যোগাযোগ। প্রথম অবস্থায় সঞ্জয় ঘোষের বাড়ি অবধি ওই অবস্থায় বন্যা চলাকালীন যেই অবস্থায় রাস্তাটা হয়েছিল 5 বছর আগে, সেই রাস্তাটা তখনই হয়েছিল। তারপর থেকে যেই রাস্তাটা, সেই বারংবার স্কিম যায় আর স্কিম আর পাস হয় না, আর স্কিম নিয়ে হচ্ছেও না, কাজও হচ্ছে না। কবে হবে আমিও বলতে পারছি না। চেয়ারম্যানকে বারবার বলার পরেও চেয়ারম্যান এটা লাস্ট বাজারে এটা স্কিমটা রেডি করেছে, এটা কলকাতায় জমা পড়েছে, এইটুকু অবধি জানি। তারপরে এখন অবধি কোনো রকম আগায়নি। যেহেতু আগায়নি, এর জন্য আমি কিছু বলতে পারছি না। তবে স্কিম জমা পড়েছে, ড্রেন আর রাস্তার স্কিম জমা পড়ে গেছে। এখন যতক্ষণ ওখান থেকে স্কিম পাস না হয়ে আসছে ততক্ষণ আমরা কিছু বলতে পারছি না। এটুকু জানি যে চেয়ারম্যান লাস্টে স্কিমটা করে পাঠিয়েছে, কলকাতা অবধি গিয়েছে, এটুকুই জানি। সামনে কালী পূজা, আমাদের এই রাস্তাটার অবস্থা খুব খারাপ। গোটা রায়গঞ্জ কেন উত্তর দিনাজপুরের লোক ক্লাব বিপিএস এর কালী পূজা দেখার জন্য আসে। খুব চিন্তায় আছি কিভাবে হবে। যদি বৃষ্টি না হয় তাও তো লোক কিছু আসতে পারবে, টোটোওয়ালারা আসতে চাচ্ছে না। রাস্তার অবস্থা খুব দুর্বিষয় অবস্থা আছে। এর মধ্যেই আমরা লাইটিং করছি, লাইটিংয়ের মাধ্যমে লোক ওইভাবেই আসবে। যদি বৃষ্টি না হয় তাহলে কোনো সমস্যা হবে না, বৃষ্টি হলে পরে সত্যি খুব সমস্যা হবে। জলকাদার মধ্যে কীভাবে এসে লোক যে ঠাকুর দেখবে, এই নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আছি। শুনলেন 11 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর বেহাল রাস্তা নিয়ে তিনি কি বললেন। এবারে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সৌরিশের কাছে। সৌরিশ আমাদের দেখাবে যে সেই ওয়ার্ডের যে রাস্তার বেহাল দশা, সেটা কি পরিস্থিতি আছে। সৌরিশ, একটু দেখাও। হ্যাঁ উৎপল, দেখো এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি 11 নম্বর ওয়ার্ডে, ঠিক বিপিএস ক্লাব যে আছে সেই মাঠের সামনের রাস্তাতে। এবং এই রাস্তাটি কিন্তু ঘড়িমোড় থেকে এসেছে, ঘড়িমোড় থেকে এসে কিন্তু এদিকে আমার পেছন দিকে কিন্তু একদম NH-34-এর দিকে এসেছে। তো এই রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ রয়েছে দীর্ঘদিন ধরেই। এবং এই রাস্তার জন্য কিন্তু আমাদের কোঅর্ডিনেটরের তরফ থেকে এবং স্থানীয় মানুষের পক্ষ থেকে কিন্তু অনেকবার পৌরসভাতে কিন্তু আবেদন জানানো হয়েছে, হলে পরে কিন্তু বারবার আবেদনের পরেও কিন্তু এই রাস্তার কিন্তু কোনো রকম কোনো কাজকর্ম হয়নি। এই অবস্থার এতটাই খারাপ আছে এই রাস্তার অবস্থা, আমি বলবো একটু দেখাতে। এখানে দেখো এই রাস্তার মাঝখানে ঠিক মাঝ বরাবর এই বাম্পারের পেছন দিকটা কিন্তু একদম পাথর এখানে সব উঠে আছে, এবং গাড়ির চাকায় সেই পাথরগুলো ছিটকে ছিটকে এদিক ওদিক যে পথ চলতি মানুষ আছে তাদের দিকে ছিটকে যাচ্ছে। এবং যার ফলে কিন্তু স্থানীয় মানুষ, পথ চলতি মানুষ, এরা প্রত্যেকেই কিন্তু খুব আশঙ্কা করছে যে এই পাথর ছিটকে একটা দুর্ঘটনা না ঘটে। তো এই রকম অবস্থায় চলছে এই রাস্তার নিত্যদিনের পথযাত্রী যারা আছে, সাধারণ মানুষ থেকে শুরু করে তারা কিন্তু, এবং এখানে যারা অসুস্থ রোগী এই রাস্তাতে যাতায়াত করে তারাও কিন্তু খুব দুর্ভোগের শিকার হচ্ছেন। আসো আমরা একটু জেনে নিব পথ চলতে একটু মানুষের কাছে তারা কিরকম অসুবিধার সম্মুখীন হচ্ছে। দাদা, এই যে রাস্তার অবস্থা এত খারাপ, আপনারা চলাফেরা করছেন, কিরকম অসুবিধা হচ্ছে, কি বলতে চান?
অবশ্যই রাস্তাটা ঠিকঠাক করলে ভালো হবে, ঠিক আছে। এই রাস্তা যে হয়ে আছে বহুত দিন ধরেই খারাপ, ঠিক আছে। তো অবশ্যই আমরা চাই যেন রাস্তাটা ঠিক হয়। এই রাস্তায় অসংখ্য মানুষের যাতায়াত হয়, তো এই কালী পুজোতে কি এই রাস্তা সারানো সম্ভব হবে কি? পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। চলো। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।